প্রধানমন্ত্রীর নির্দেশে পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয় করেছে শ্রম মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে মজুরি বোর্ডের অসঙ্গতি দূর করে ৭টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা জানান। এদিকে সরকারের এই সিদ্ধান্তে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আবার যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে সে ব্যাপারেও সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী। কাজী বাপ্পার প্রতিবেদন। ৩টি গ্রেডে বেতন ভাতা বাড়ানোর দাবিতে গেল এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছিল ঢাকা, সাভার ও নারায়ণগঞ্জের বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকেরা। মজুরি বোর্ডের অসঙ্গতি দূর করতে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে ১০ সদস্যের কমিটি গঠন করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মজুরির অসঙ্গতি দূর ও সমন্বয় করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় ও ত্রিপক্ষীয় কমিটির জরুরি বৈঠক হয়। এই বৈঠকে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয় ও বাড়ানোর সিদ্ধান্ত হয়। শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের ১ থেকে ৬ নম্বর পর্যন্ত প্রতিটি গ্রেডে বেতন ও ভাতা বাড়ানো হবে। সবশেষ ২০১৩ সালে সপ্তম গ্রেডে ছিল ৫,৩০০ টাকা, যা এখন ৮,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে আগে ছিল ৫,৬৭৮ টাকা, বর্তমানে যা ৮,৪২০ টাকা। পঞ্চম গ্রেডে ৬,০৪২ টাকা থেকে বাড়িয়ে ৯,৩৪৫ টাকা করা হয়েছে। চতুর্থ গ্রেডে ৬,৪২০ টাকা থেকে ৯,৩৪৭ টাকা। তৃতীয় গ্রেডে ৬,৮০৫ থেকে বাড়িয়ে ৯,৮৪৫ টাকা। দ্বিতীয় গ্রেডে ১০,৯০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,৪১৬ এবং ১ নম্বর গ্রেডে ১৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,২৫৭ টাকায় উন্নীত করা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, সবার আলোচনার সাপেক্ষে এই মজুরি নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৮,৪০৫কে আমরা ৮,৪২০ করে ওনাদের কথাটা সম্মান রাখার জন্য যত টাচ করা হয়েছে এই করে আমরা ফাইনাল করেছি। মালিক পক্ষকে বোঝানো হয়েছে। নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক শ্রমিক পক্ষ সন্তুষ্ট বলেও জানান বাণিজ্যমন্ত্রী। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।